রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরার আমল করে ঘুমাতে পারেন, কপাল খুলে যাবে। যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় এই 3টি সূরার আমল করে ঘুমাবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী, সবচেয়ে ভাগ্যবান সে হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনার দুশ্চিন্তা, টেনশন, পেরেশানিকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের মধ্যে প্রশান্তি দান করবে। শুধু তাই নয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে হেফাজত করবে, আপনার ঘর বাড়ির হেফাজত করবে, দুনিয়াতে আপনাকে ধনী বানিয়ে দিবে এবং আখিরাতেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, প্রতি রাতে অবশ্যই এই 3টি সূরার আমল করে ঘুমাবেন। আমরা আমল করতে চাই না, অথচ আমলেই মুক্তি। আমল করলে মনের মধ্যে প্রশান্তি লাগে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে যায়, অথচ আমাদের আমল করতে ভালো লাগে না। আর মনের মধ্যে দুঃখ, কষ্ট, পেরেশানি গুলো বাসা বেঁধে আমাদেরকে শেষ করে দিচ্ছে। রিজিকের অভাব অনটন দূর হয় না। এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের অভাব অনটন গুলাকেও দূর করে দিবে। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং প্রতি রাতে ঘুমানোর পূর্বে এই 3টি সূরার আমল করে তারপরে ঘুমাতে যাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন 3টি সূরা পড়ে আপনারা ঘুমাবেন। 1 নম্বরে সর্বনিম্ন কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। কারণ যেই ব্যক্তি একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করে দেয়। আর এই 10টি রহমত নাজিল করার কারণে ওই ব্যক্তির মধ্যে যত টেনশন ছিল, পেরেশানি ছিল, দুশ্চিন্তা ছিল, হতাশা ছিল, সব কিছু আল্লাহ তাআলা কুদরতি ভাবে দূর করে দেন। আল্লাহু আকবার। শুধু তাই নয় প্রিয় ভাইরা, মা বোনেরা, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দেন এবং 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা আপনার আমল নামা থেকে কেটে দেন, মুছে দেন। এমনকি আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি রাত্রে বেলায় আপনাদের দুশ্চিন্তার কারণে, টেনশনের কারণে, পেরেশানির কারণে ঘুম না আসে, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। কারণ যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তত বেশি রহমত, বরকত, সকিনা বর্ষিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার বিপদ আপদ গুলা দূর করে দেয়, কামাই রুজিতে বরকত দেয়, সমস্ত অশান্তি আল্লাহ তাআলা পরিবার সংসার থেকে দূর করে দেন। এজন্য 1 নম্বরে অবশ্যই ঘুমানোর পূর্বে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। নামাজের দুরূদ, দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা চাইলে একেবারে ছোট্ট সহজ দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা পাঠ করবেন। 2 নম্বরে যখনই ঘুমাতে যাবেন 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। কারণ যেই ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 1 খতম কোরআন পাঠ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে রাত্রে বেলায় 1 খতম কোরআন পাঠ করে ঘুমাতে যাবে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয়, কারণ 1 খতম কোরআন পড়তে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, আর সে ব্যক্তি ঘুমাতে পারবে না। তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস শুধুমাত্র একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 পারা কোরআন পাঠ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। 2 বার পড়লে 20 পারার সওয়াব পাবে, আর 3 বার পড়লে পুরা 1 খতম কোরআন পাঠ করলে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনি যদি সূরাতুল ইখলাস পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবে, আপনাকে গায়বী ভাবে, অলৌকিক ভাবে, কুদরতি ভাবে আপনাকে সাহায্য করবেন, আপনাকে ধন দৌলত, টাকা পয়সা দান করে আপনার যাবতীয় অভাব অনটন আল্লাহ তাআলা দুনিয়াতেই দূর করে দিবেন।
কারণ এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অভাব অনটন, আমার ঘরে চুলা জ্বলে না, আমার ঘরে কোনো খাবার দাবার নাই, নবীজি আমি কোনো কঠিন আমল করতে পারবো না, আমাকে একটা সহজ আমল দেন, আমি একজন বৃদ্ধ মানুষ, আমি কঠিন আমল করতে পারবো না, আমাকে এমন একটা আমল দেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দিবে, আমাকে ধনী বানিয়ে দিবে, আমাকে টাকা পয়সা স্বাচ্ছন্দ্য দান করবে। তখন নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি শোনো, যখনই ঘরে প্রবেশ করবে তখনই তুমি সূরাতুল ইখলাস পাঠ করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, নবীজির শেখানো এই আমলটি সাহাবী শুরু করে দিলেন। অল্প দিনের মধ্যেই সাহাবীর অভাব অনটন দূর হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে এমন ধন সম্পদ টাকা পয়সা দান করলেন, সে মানুষের মধ্যে সেগুলো বন্টন করে শেষ করতে পারেন নাই। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যদি আপনার অভাব থাকে, আপনার দুঃখ কষ্ট থাকে, আপনার পেরেশানি থাকে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে নবীজির মুহাব্বত নিয়ে সূরাতুল ইখলাসের আমলটা আপনারা প্রতি রাতে করবেন। প্রতি রাতে কমপক্ষে 3 বার পাঠ করবেন সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর যখনই ঘরে প্রবেশ করবেন, আপনি যখন বাইরে থেকে আসবেন, যখন ঘরে প্রবেশ করবেন, তখন ঘরে ঢুকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ইখলাস পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আপনার অভাব অনটনগুলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে দূর করে দিবেন। তারপরে সর্বশেষ 3 নম্বরে যে সূরাটি পাঠ করবেন সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটা এমন একটি আয়াত, নবীজি বলেছেন, আমার মনে চায় আমার প্রত্যেকটা উম্মতের কলবের মধ্যে আয়াতুল কুরসি থাকুক, তারা আয়াতুল কুরসি তেলাওয়াত করুক। কারণ আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ এবং শক্তিশালী আয়াত হলো এই আয়াতুল কুরসি। যে ব্যক্তি রাত্রেবেলা আয়াতুল কুরসি তার ঘরে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ঘরকে ওই রাত্রে হেফাজত করবেন এবং তাকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম, বান চালান থেকে হেফাজত করবে। কোনো ক্ষতি তার হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, কেউ তাকে বিপদে ফেলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে সরাসরি তাকে হেফাজত করবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই এই 3টি সূরার আমল করে ঘুমাবেন। 1 নম্বরে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন কমপক্ষে 1 বার হলেও। 2 নম্বরে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এর থেকে বেশি পারলেও ভালো, তবে কমপক্ষে 3 বার হলেও সূরাতুল ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে। এরপরে 3 নম্বরে আয়াতুল কুরসি যারা পারেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসি যারা পারেন তারা অবশ্যই ঘুমানোর পূর্বে 1 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ভাবে সাহায্য পাবেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে অবশ্যই চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে এই 3টি সূরার আমল করে ঘুমাতে।